নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত 12টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। সিসি ক্যামেরায় দেখা যায় রাত 2:10 ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। ভাইটা যখন পাম্প থেকে বেরোয় যায় সাথে সাথে কোনো ট্রাক টান দেয় পিছনে। টান দেওয়ার পর আমাদের কিন্তু সন্দেহ হয় যে কিছুক্ষণ আগে বললো যে তোর কিন্তু আজকে মাঝে ছাড়বো, তাহলে ও তো হয়তো বা কোনো কিছু করবে। ওই ট্রাক এখান থেকে রওনা দিছে, তখনই মনে করেন আমরা ওই ট্রাকের পাশ রওনা দিছি। রওনা দিয়ে দেখি যে মনে করেন ওই মাইরি দিয়ে মনে করেন নাইট কাকারে দিয়ে মাইরি দিয়ে চলে গেছে। শনিবার রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে হয় এই ঘটনা। কর্মীরা জানান রাত 12টার দিকে সুজাত নামের ওই ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পেয়ে পাম্প ম্যানেজার নাহিদের সাথে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। পাম্পে পর্যাপ্ত তেল ছিল না, যার কারণে তাকে দিতে পারিনি। না দিতে পারার কারণে আমাদের ম্যানেজার নাহিদ কাকার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে রাগে ক্ষিপ্ত হয়ে বলে যে তুই তেল না দিলে তোরে ট্রাকের তলে দিয়ে মেরে ফেলবো। স্বজনরা জানান এলাকার দুটি ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে ছিলেন নাহিদ। তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি তাদের। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্লার বাড়িও নিহত নাহিদ সর্দারের গ্রাম পেরোলিতে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়েছেন সুজাতের পরিবার। আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি কেন তারা নির্দোষ মানুষ কেন হত্যা করলো? আমার একটা বাচ্চা, আমার আর কেউ নেই বাজান। আমার বাজান কারোর সাথে কোনো অপরাধ করে না। আমার বাজান। তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সংবাদ পাই যেরকম তানভীর ফিলিং স্টেশন তুলারামপুরে দুইজন মোটরসাইকেল আরোহী তারা পাম্পের কর্মচারী, তাদেরকে একটি ট্রাক মেরে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে একজন মারা গিয়েছে। এরকম সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পাম্পে তেল না পেয়ে বাকবিতণ্ডার জের ধরে ট্রাক ড্রাইভার তাকে মেরে দিয়ে গেছে, এটা আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা দেখছি। জেলায় গেল কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ।